অনেকগুলো দিন বাদে আজ আবার ব্লগ দিচ্ছি। প্লিজ তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু পাশে থাকো। আর কি বলবো, এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছি না। ব্লগটা দেখো, চলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাবা পড়ে যাচ্ছিলাম। তো এখন সন্ধ্যেবেলায় তোমাদের তো আমি একটা ব্লগ নেবো এখন ভাবলাম। তো ব্লগটা কি নেব সেটা তোমরা শর্টসে অলরেডি দেখে ফেলবে। আমি শর্টস অলরেডি ছেড়ে দেবো, কিন্তু তোমরা গেস কি করবে না করবে আমি জানি না। যাই হোক, এখন আমি বানাবো রেসিপিটা। কি করে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি প্রপার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর এইটা খুবই হেলদি একটা খাবার। যারা ডাইটিং করো বা যারা মনে করো যে একটু হেলদি খাবার খাবো, সেক্ষেত্রে এটা কিন্তু ভীষণই একটা হেলদি খাবার। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাতে হবে। চেষ্টা করছি, যে বললাম 5-7 মিনিটের মধ্যেও যদি একটা করে ভিডিও দিতে পারি তোমাদেরকে, ওটা অনেক রিল্যাক্স। তো আজকে ভাবলাম যে না, চলো বানাচ্ছি যখন একটা ব্লগ নিয়ে নিলাম। বহু টাইম হয় যেমন আমি ব্লগ দিতে পারি, যেমন আগের দিনকে তোমাদেরকে নানের ইভেন ওই আলুর ওইটা যে বানিয়েছিলাম শর্টসেই দেখিয়েছিলাম, বাট আমি ব্লগ নিতে পারিনি। আর কী বলতো, রান্না করতে করতে এক হাতে ফোন নিয়ে ব্লগ করা একটু চাপই হয়ে যায়। তো যাই হোক, তাও আমি এটা করেছি, শর্টকাট ছিল বলে। আর খুবই কম টাইমে হয়ে যায়, খুবই শর্ট টাইমে হয়ে যায়। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সবার আগে এখানে নিয়ে নিচ্ছি ওটস। এই দেখো, ওটসটা কিন্তু আমি আগে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। আর এখানে একটু হালকা দুধ নিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি। তো সবটা আমি এবার এই ওটস একটা বাটির মধ্যে নেব। আর এই যে নুনটাও দেখিয়ে দিলাম। বাটিতে ওটসের গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে সমস্ত কুচিগুলোকে আমি মিক্সড করে নেবো। সমস্ত কিছুই মিক্সড করে এর মধ্যে আমি এবার দুটো ডিমও ফাটিয়ে দেবো। ওটসের অমলেট তোমরা হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি যখনই যেটা প্রথমবার করি, আমি নিজে যখন যেটা প্রথমবার খাই সেটা তোমাদের সাথে আমি তখন শেয়ার করি। তো এই দেখতেই পাচ্ছ, আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সবটা দেবো। এর মধ্যে নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে আর দুটো ডিম দিয়ে আমি এই ওটসটাকে পুরো ভালো করে মিক্স করব। আর ওই যে একটুখানি কাপে একটুখানি দুধ গরম করে নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম দুধও দেওয়া যায়। এবার এটা তোমাদের ব্যাপার, তোমরা দুধ দিতেও পারো, নাও দিতে পারো। আমি দুধটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এই সব কটাকে একসাথে মিক্স করব, করে তারপরে কিন্তু আমি ভাজবার একটু হলুদ গুঁড়ো দেওয়া যেতে পারে কালারটা একটু আসার জন্য। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর ব্লগটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, এই ব্লগটা কিন্তু আমার অনেক পুরনো ব্লগ, অনেক দিন আগের ব্লগ এটা। তো এই যে দেখো, আমি পুরো ব্যাপারটাকে মিক্স করে নিয়েছি। করে এবার কিন্তু আমি চাটুটা বসিয়ে এর মধ্যে ঠিক গোলা রুটি যেভাবে করা হয় সেভাবেই কিন্তু আমি চামচে করে তুলে গোলা রুটির মতন করেই কিন্তু আমি ব্যাপারটাকে পুরো করব। খেতে কিন্তু খুবই ভালো হয়, আমার তো ভীষণই ভালো লেগেছে। জানি না তোমাদের কার কেমন লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু চাটুতে তেল দিয়ে আগে চাটুটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ওটসটা আমি একটু একটু করে এর মধ্যে ঢেলে দিয়ে ঠিক গোলা রুটি যেভাবে করে সেভাবে কিন্তু করে নেব। আর খেতে বিশ্বাস করো ভীষণই ভালো হয়েছিল। আর অবশ্যই এটা খুব হেলদি। আর আমি এর শর্টসটা কিন্তু অনেক আগে তোমাদেরকে দিয়েছিলাম। যাই হোক, সেই সময় তারপর থেকে আমি আর করে উঠতে পারিনি, আমার কিছু পরিস্থিতির কারণে, কিছু সিচুয়েশনের জন্য। কিন্তু নিজের গতিতে তো নিজেকে ফিরতেই হবে, পরিস্থিতি যেরকমই হোক। নিজের মনকে শক্ত করে আবারও একই জায়গায় আসতে হবে। তো এই দেখো, গোলা রুটির মতন করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ওটসের অমলেট, তোমরা ওটসের গোলা রুটিও বলতে পারো এটা। কিন্তু এখানে যেহেতু ডিমটা অ্যাড করা হয়েছে, তাই জন্য এটাকে অমলেট হিসেবেই নামটা দিতে হয়। এটা ওটসের গোলা রুটি আর বলা যাচ্ছে না, তাই কিন্তু এটাকে আমি ওটসের অমলেটই বললাম তোমাদেরকে। তো তোমরা কারা কারা করে খেয়েছো এরমভাবে আমাকে কিন্তু জানিও। আর এটা কিন্তু শুধু খেতে একদমই ভালো লাগবে না, একটুখানি সস নিয়ে নেবে প্লেটে, বেশ ভালো লাগবে। আর অবশ্যই ওটস তুমি যেভাবেই খাও না কেন, এটা বিশেষ করে তোমরা মনে রেখো, ওটস যেভাবেই খাও না কেন জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেও। কারণ ওটস খেলে কিন্তু জলটা প্রচুর পরিমাণে খেতে হয়, নাহলে কিন্তু পুরো গ্যাস হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু প্লেটে সার্ভ করে নিয়েছি আজকের আমার ওটসের অমলেট। কেমন লাগছে বলো তো একটু। তো অনেকগুলো দিন পর আজকে ব্লগটা দিলাম। তোমরা আশা করি আমার ব্লগটা দেখে বুঝতেই পারছো যে এটা কত পুরনো ব্লগ। হ্যাঁ, এরকম পুরনো ব্লগ অনেকগুলো আছে, আবারও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কারণ পরিস্থিতি যেরকমই হোক, সিচুয়েশান যেরকমই হোক, আমাদেরকে আমাদের গতিতে চলতে হবে। কারণ আমরা তো আর কেউ থেমে যেতে পারবো না। তাই সেখান থেকে নিজের মনকে শক্ত করা বলো, নিজেদেরকে শক্ত করা বলো, সবটাই করে আসা। তো জানি না তোমরা কে কতটা সাপোর্ট করবা, কে কতটা ভালোবাসবা, আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করব নতুন করে সবটাকে শুরু করার, যতটা আমার সাধ্যের মধ্যে আছে আমি নিশ্চয়ই চেষ্টা করব। বাকি কখন কি হয় কিছুই জানি না। এভাবেই চলতে হবে জীবনে। অনেক অনেক খারাপ সিচুয়েশানের সাথে নিজেকে নিয়ে চলতে হবে, কিন্তু তারপরেও আমরা তো চলা বন্ধ করতে পারি না।
তেমন দেখে চলতেই হবে, ভালো মন্দ নিয়েই চলতে হবে। যাই হোক, সবার আগে বলি সবার কাছে ক্ষমা চাইছি আমি। পুরো ব্লগটা দেখো অবশ্যই। আমি তো লাস্টের দিকে ইন্ট্রো আর দিচ্ছি কি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। অনেকগুলো ব্লগ আছে, পরপর আমি আবারও শেয়ার করব। একটু একটু করে আবার আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো দিন বাদে ফিরছি, জানি ভিউজ টিউজ সব ডাউন হয়ে গেছে। আর কন্ট্রোভার্সি যেহেতু করি না, সেজন্য ভিউজ তো আরোই ডাউন হয়ে যাবে, এটা খুব কমন ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরেও ফিরে আসা তোমাদের ভালোবাসার জন্য। তোমরা হাতে গোনা কিছু মানুষ আছো যারা আমাকে এখনও আগের মতন ভালোবাসো। তোমাদের ভালোবাসায় কোনো রকম কোনো কমতি, কোনো খামতি আমি আজও পাই না। তো তোমাদের জন্যই ফিরে আসা। তো যাই হোক, চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই আরও ব্লগ দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।